মাছ মাংস আমরা যতই খাই, সবজির চাহিদা কিন্তু আমাদের জীবন থেকে ফুরিয়ে যাবে না। আর এই সবজিটা যদি একটু রাজকীয় স্বাদের করে তৈরি করে নেওয়া যায়, তাহলে তো কোনো কথাই নেই। ডাইনিং টেবিলের এক কোণায় পড়ে থাকলেও মাছ মাংস রেখে এটার আগ্রহই সবার বেশি হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি। মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি ছোট্ট একটা রেসিপি দেখার জন্য। তো আজকে আমি হাফ কেজি পটল নিয়েছি, খুবই ফ্রেশ ছিল পটলগুলো। পটলের চামড়াটা ছিলে নিতে হবে না বা খোসাটা চেঁচে নিতে হবে না, এরকম ঝুরি ঝুরি করে চাকা চাকা করে নিতে হবে, খুবই পাতলা করে চাকাটা করে নিতে হবে। যত পাতলা হবে এই ভাজিটা খেতে ততই বেশি ভালো লাগবে। এরকম করে নিলে ভাজিটা ঘেটে যায় না, তাই চেষ্টা করবেন খোসাসহই এরকম করে কেটে নেওয়ার। আর পটলের মাঝখানে যদি বেশি পোক্ত হয়ে দানা হয়ে যায়, সেই দানাগুলো বা বিচিগুলো ফেলে দিবেন, দিয়ে এরকম চাকা চাকা করে কেটে নেবেন। আমি অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাটার পরে। এখন একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে ডিম দিয়ে দিচ্ছি। আজকের পটলটা এই রকম করেই রান্না করব। রেসিপিটা আসলে চমৎকার বন্ধুরা, যত না দেখতে ভালো লাগবে, খেতে তার চাইতে কিন্তু অনেক গুণ বেশি ভালো লাগবে। তাই স্কিপ না করে দেখে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কমপ্লিট করে নিতে পারেন। আর আজকেই নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন, কিন্তু এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। তো এখানে আমি ছোট ছোট 3টা মুরগির ডিম দিয়েছি, আর একটু উপর থেকে লবণ ছড়িয়ে দিয়ে ঝুড়ো ঝুড়ো করে দিয়ে এরকম করে ডিমের ভুজিয়া তৈরি করে নিয়েছি। ডিমের ভুজিয়াটা কিন্তু এমনি গরম ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে। ছোট্ট একটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে রসুন ছোট সাইজের ছিল, 2টা কুচি কুচি করে নিয়েছি। বড় রসুন হলে একটা আস্ত হলেই হবে। আর তার সঙ্গে কাঁচামরিচ ফালি দিয়েছি কয়েকটা। এগুলো ভেজে নিচ্ছি, একটুখানি গোটা জিরা দিয়েছি ফোড়নের জন্য। হালকা করে ভাজলেই হবে, খুব ডিপ করে ভাজতে হবে না। এখন ধুয়ে রাখা পটলগুলো একটু করে দিয়ে দিলাম উপরে, পরিষ্কার করে রাখা। তার সঙ্গে একটুখানি লবণ দিয়েছি, একটুখানি হলুদ দিয়েছি, আর একটুখানি গুঁড়ামরিচ দিয়েছি। গুঁড়ামরিচটা না দিলেও চলবে, যদি আপনারা কাঁচামরিচ খেতে চান সেক্ষেত্রে আর একটু কাঁচামরিচ 2-1টা বাড়িয়ে দিতে পারেন। তবে মরিচের ঝালটা বুঝে অবশ্যই দিবেন, আর স্বাদ মতো লবণ অ্যাড করবেন আপনাদের প্রয়োজন মতো। এখন আমি সব কিছু মশলা একসঙ্গে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই রান্নাটাতে কোনো পানি ব্যবহার করতে হবে না, সবজি থেকে যে পানি বের হবে তাতেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ঢাকা চাপা দিয়ে সুন্দর করে এগুলো একটু সবজিটা সেদ্ধ হওয়া অবধি ভেজে নিচ্ছি। এখন পটলটা যখন সেদ্ধ হয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে, উপর থেকে ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে ঢাকনা ছাড়াই ছড়িয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে এরকম করে পাতলা পাতলা করে ছড়িয়ে দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করলে খুবই দ্রুত রান্নাটা হয়ে যায়। 15 মিনিটের মধ্যে আপনার পুরো রান্নাটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর বন্ধুরা, এরকম রেসিপি পেলে এক মুঠো গরম ভাতের সঙ্গে একটু লেবু চিপে নিলে অসম্ভব মজার লাগে। আর অন্য কোনো তরকারি বা রেসিপি আপনার প্রয়োজন নেই, এই একাই 100। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটা রেসিপি। কেমন লাগলো কমেন্টে তাও অবশ্যই জানাবেন, আর সেই সঙ্গে শেয়ার করে দিতে পারেন প্রিয়জনের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।